বোরকা হিজাবটাকে উনি হাফ মানে 2 কোয়ার্টার প্যান্টের সাথে এবং শালীনতাটাকে উনি মদের বোতলের সাথে তুলনা করতেছে উনি। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যদি এরকম মন্তব্য করা হয় তাহলে বাকি শিক্ষার্থীদের নিয়ে আসলে আরো কেমন মন্তব্য করা হবে এই বিষয়টা নিয়ে আমরা অনেক বেশি শঙ্কিত। ওনার যে পজিশন সেই পজিশনে থেকে এ ধরনের কথা বলতে পারেন না। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া আমাদের বোনদেরকে উনি যেভাবে কটূক্তি করছে এবং উনি বোরকা হিজাবটাকে উনি এক পর্যায়ে আমরা বলতে পারি বোরকা হিজাবটাকে উনি হাফ মানে 2 কোয়ার্টার প্যান্টের সাথে এবং শালীনতাটাকে উনি মদের বোতলের সাথে তুলনা করতেছে উনি। সো সুস্পষ্ট আমার মনে হয় যে সুস্পষ্ট বেয়াদবি এই জিনিসটা, সেটা আপনি শিক্ষার্থীদের সাথে বলেন, আমাদের বোনদের সাথে বলেন, হিজাবের সাথে বলেন বা মুসলিমদের সাথে বলেন, আমি যে কোনো আঙ্গিকে আমি ধরতে পারি তার একটা সুস্পষ্ট বেয়াদবি। এবং এটাকে যে ডিফেন্স করতে আসবে সে তার আমরা তাকে তার অনুসারী হিসেবে দেখবো। এখানে কোনো সুশীলতার কোনো জায়গা নাই। জায়গা দিতে চাইলে মানে তত ভায়োলেন্ট ক্রিয়েট হবে। এই ক্যাম্পাসে শিক্ষকদের পক্ষ থেকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার একটা এজেন্ডা কেন আসবে? এর সব থেকে বড় প্রশ্ন এই রাইট নাও সিচুয়েশনে। তো অনতিবিলম্বে তার ব্যাপারে আমরা 5 দফা দাবি দিয়েছি। এই 5 দফা দাবির ভিত্তিতে আমরা প্রথম এবং প্রধান ব্যাপার হচ্ছে যে আমাদের পোশাক এবং নারী স্বাধীনতা সংরক্ষণ নীতিমালা, আমরা এই নীতিমালার প্রস্তাবনা দিয়েছি। আমরা খসড়া একটা নীতিমালা আমরা দিব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এবং তারা এটা আশা করছি তারা গুরুত্বতার সাথে দেখে এই নীতিমালাটা তারা প্রণয়ন করবেন। আমাদের 5টা দাবি আমরা আজকে জানিয়েছি। প্রথমত হচ্ছে যে ডক্টর আব্দুল্লাহ আল মামুনকে জনসম্মুখে তার অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর দ্বিতীয়ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী শিক্ষকতার শপথ, কর্মসংস্কৃতি ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা লঙ্ঘনের অপরাধে যথাযোগ্য যে শাস্তি সেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। তৃতীয়ত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এই ধরনের বিদ্বেষপূর্ণ ও উস্কানিমূলক মানসিকতার বিরুদ্ধে স্পষ্ট ও দৃঢ় অবস্থান গ্রহণ করে তার সার্বিক নীতি ও নির্দেশনা অবিলম্বে ঘোষণা করা হোক। আর চতুর্থত ভবিষ্যতে যেন কোনো শিক্ষক ও কর্মরত ব্যক্তি শিক্ষার্থীর ধর্মীয় পরিচয়, পোশাক বা ব্যক্তিগত বিশ্বাস নিয়ে অবমাননাকর মন্তব্য না করতে পারেন এই উদ্দেশ্যে সতর্কতামূলক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পঞ্চমত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে সহিষ্ণুতা, সাম্য ও ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ জোরদার করার লক্ষ্যে যথোপযোগ্য সেমিনার, ওরিয়েন্টেশন ও কর্মসূচি গ্রহণ করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের যিনি কলিগ যে ফেসবুক পোস্ট দিয়েছেন এটা আমরা নিজেরাও পড়েছি। এটা অবশ্যই একটা সীমা লঙ্ঘন বলে আমরা মনে করি। কোনো শিক্ষক এটা বলতে পারেন না আর কি। এবং উনি এটা বলে আবার একটা ব্যঙ্গ ইউজ করছে না, যেগুলা একটা ছাত্র সংগঠনের নাম ধরে বলছে যে আইসো, বা সাংবাদিকদেরকে বলছে যে এগুলা দেখতে এসো। তো সব মিলিয়ে আমরা মনে করি যে সুস্পষ্ট এটা ভায়োলেশন। উনি ওনার যে পজিশন সেই পজিশনে থেকে এ ধরনের কথা বলতে পারেন না। আমরা ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়াও দেখেছি কালকে এখানে ক্যাম্পাসে ছাত্রীরা রাতে এখানে তারা রেলি করেছে, তাদের বক্তব্য দিয়েছে, সেটাও আমরা দেখেছি। আজকে ফরমালি আমরা অফিসিয়াল একটা স্মারকলিপিও পেলাম। তো আমরা মাননীয় উপাচার্য আজকে নেই, আমরা স্যার ফিরে আসলে আমাদের বডিতে এটা আলাপ করব এবং এই বিষয়ে যা করণীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমরা সেটা করবো ইনশাআল্লাহ। যে কোনো নিয়ম ভঙ্গের জন্য যে ধরনের বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা আমরা সেটাই নেব। আর ছাত্রছাত্রীকে আমরা বলবো যে এগুলা উস্কানি দিচ্ছে, ক্যাম্পাসে এখন একটা ভালো পরিবেশ বিরাজ করতেছে, সেটাকে নষ্ট করার জন্য অনেকেই কাজ করতেছে। আমি অনুরোধ করব যে সব কিছু প্রতিক্রিয়া যেন সীমার মধ্যেই দেখানো হয় আর কি। ওরা যে গর্ত ফেলতে চাচ্ছে এইভাবে বিভিন্ন উস্কানি দিয়ে, সেই গর্তে যেন আমরা না পড়ি আর কি। আমাদের ছাত্রছাত্রীদেরকে সিস্টেমেটিক এবং ধৈর্য সহকারে আন্দোলন করার জন্য অনুরোধ করব এবং তারাও যেন মানে কোনো প্রকারের বিরোধে জড়িয়ে পড়ে ক্যাম্পাসের যে একটা ভালো পরিবেশ আছে সেটা নষ্ট না করে, সেটাও আমি অনুরোধ করব।